বিজিএমই এর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে 9.97 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে জুলাই মাসে 24.67% প্রবৃদ্ধি হিসেবে প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হলো। তারপরের 2 মাসে কমেছে। গুরুত্বপূর্ণ স্প্রিং মৌসুমের ঠিক আগেই ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক হার আরোপ করায় এই সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বিজিএমই এর। ডিসেম্বরে আপনার ক্রিসমাস ডে আছে, ব্ল্যাক ফ্রাইডে, নিউ ইয়ার, ওই ক্ষেত্রে গিয়ে আমাদের কোয়ান্টিটিটা অনেক বড় অংশে আমরা কিন্তু কাজ করি। তার জন্য আমরা এই ট্যারিফের কারণে কিন্তু আমরা অর্ডারটা ধরতে পারি না। বড়দিন, ব্ল্যাক ফ্রাইডে ও নিউ ইয়ারের অর্ডার তুলনামূলক কম পেলেও জুলাই আগস্ট মাসে 12.33% প্রবৃদ্ধি হিসাবে বাংলাদেশ থেকে 1.44 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। কিন্তু শুল্ক জটিলতায় বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলো পণ্যের বাড়তি দাম তো দিচ্ছে না, বরং আরও কম মূল্যে পণ্যের অর্ডার নিতে চাপ প্রয়োগ করায় এ প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। বায়ার কোনোভাবেই গত বছরের থেকে 10%, অ্যাটলিস্ট 10% সে কম প্রাইস চাচ্ছে সে আমাদের কাছে, যে 20% ট্যারিফ, তুমি 10% পার্টিসিপেট করো, আমি 10% করব। কিন্তু আমার দ্বারা তো সেটা সম্ভব হচ্ছে না। এটা এন্ড কাস্টমার থেকে যদি, রিটেইলার যারা স্টোর থেকে যদি ট্যাগ চেঞ্জ করা না হয়, প্রাইস চেঞ্জ না করে, তাহলে তো আমাদের তো সম্ভব না সেটা। আন্তর্জাতিক নানা জটিলতার পাশাপাশি ট্রাম্পের নেওয়া বেশ কিছু সিদ্ধান্তের কারণে এমনিতে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে চলছে অর্থনৈতিক স্থবিরতা। এর ফলে সেখানে তৈরি পোশাক বিক্রির হার কমে যাওয়ায় সংকটে পড়েছে বাংলাদেশ। ট্রাম্পের যে পলিসির কারণে যে ভিজিটর রেস্ট্রিকশন, জব মার্কেট, বিভিন্ন জায়গায় একটা ক্রাইসিস শুরু হয়েছে। এই ক্রাইসিসের কারণে এক্সপোর্টের ভলিউমগুলো একটু কমার প্রক্রিয়া চলছে। তবে সংকট উত্তরণে দেশের বন্দর অফডক ট্যারিফ যেমন কমাতে হবে, তেমনি প্রণোদনা এবং নীতি সহায়তার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। কারণ অভ্যন্তরীণ খাতে ট্যারিফ বেড়ে যাওয়ায় বিদেশি বায়ার প্রতিষ্ঠানে বেঁধে দেওয়া দর ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। প্রণোদনা দিয়ে অথবা আমরা বিভিন্নভাবে নীতিগত সহায়তা দিয়ে ব্যাংকের থেকে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করে আমরা যদি এই ব্যবসাটাকে অন্তত এই ক্রান্তিকালটাকে অতিক্রম করতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে বাজার যখন সমন্বয় হবে তখন আমরা আবার হয়তো ঘুরে দাঁড়াতে পারব। 2024-25 অর্থ বছরে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। গত 4 দশকের বেশি সময় ধরে নানা চড়াই উচ্চায় পার হয়ে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এক্ষেত্রে ইউরোপ, আমেরিকার মতো প্রচলিত বাজারগুলিতে যেমন রপ্তানি আয় বাড়াতে হবে, ঠিক তেমনি সংকট থেকে উত্তরণের জন্য অপ্রচলিত বাজার কিংবা দেশগুলিতেও সৃষ্টি করতে হবে তৈরি পোশাক খাতের নতুন বাজার। এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ।